রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সঙ্গে আমার একটা কান্না করছে, কেন জানো? নিজেই দুষ্টামি করে নিজেই কান্না করছে। এই মগের জল এখানে সব ফেলে দিয়েছে, সেই জন্য নিজে নিজেই কান্না করছে। দিন ধরেই শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য কোনো ভিডিও আমি করিনি। মানে তোমাদের দেখিয়েছিলাম না অ্যালার্জি উঠেছিল, যে দেখো মুখটা এখনও কেমন হয়ে আছে। তো সেই জন্যই অনেকদিন কোনো ভিডিও করিনি আমি। তো আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, আর এখন বাজে বেলা 1টা 17। আর আমার বর গিয়েছে সেলুনে, সে এখনও ঘোরেনি। গেছে কটার সময় জানো? প্রায় ওই 10:30। আর এখন এই 1টা বেজে গেছে, লোকের কোনো খবর নেই, কখন আসবে আমি জানি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, খিচুড়ি। আমার বর বলেছে আজকে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। তো সেই মতে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। এভাবেও রান্না করা যায় নাকি বলতো? হ্যাঁ, এটা কাটবো কোথায়? এখানে এসে বসে আছিস? তুমি এখানে বসো বাবা, এখানে বসো। প্লিজ মা, প্লিজ। আর আমি কোথায় কাটবো তাহলে? আমি আদাটা কাটবো, আমার খিচুড়িটা সোমবার দিতে হবে। ঠ্যাং ছড়িয়ে বসে আছে, আদাটা কোথায় কাটবো? কোথায় কাটবো আদাটা? তোর মাথায়? হাত পাটা সরা। আমার এই দেবীর চরণ ধুলি দিয়েই আমাদের খেতে হয়। মানে এ যে কি দেবী আর কি বলবো। মানুষটা এটুকুন হলে কি হবে, ওর পাওয়ার অনেকখানি। দেখেছো, এই যে পাটা সরিয়ে দিয়েছে, আবার এইখানেই জেদ করে রাখে। মানে যে কথাটা আমি বলবো তার উল্টোই করে ও। আজকে আমি খিচুড়ি সোমবার দেবো না, কাঁচা কাঁচা খাওয়াবো তোদেরকে, ভালো হবে। এখন করলে লাভ দিয়ে উঠে বসে পড়েছে। ভগবান বাঁচালো মুঝে। এই আন্ডা বাচ্চা নিয়ে কাজ করে খাওয়া যে কি কষ্টের ভাই। তো নাক দিয়ে প্যান ভরে গেল। মামা তোমার নাক দিয়ে কি বেরোচ্ছে? ওর নাক দিয়ে ঘিলু বেরোচ্ছে, কিভাবে বলে দেখো। মুছে ফেলেছে, আর ঘিলু বেরোবে না। ওটা আমার পাকা বুড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেব তেল। বেশ খানিকটাই তেল দেবো, বুঝতে পারলে। আমার মোবাইলে এমন এমন সময় ফোন আসে যখন আমি ভিডিও করতে বসি বা কিছু একটা কাজ করি, তখন এই দেখো এই মাত্র একটা ফোন আসলো, যার জন্য দেখাতে পারলাম না কি সোমবার দিলাম। খিচুড়িতে যা যা দেয় মানুষ, আমিও তাই তাই দিলাম। তবে আজকের খিচুড়িটা আমার মনে হচ্ছে খেতে স্বাদ হবে না, কারণ এটাই যে এত তাড়াহুড়োতে রান্না করেছি, কি আর বলবো। এবার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার এটা একটু মিশিয়ে নিই, তারপরেই হয়ে যাবে আমার খিচুড়ি। এবার দিয়ে দেবো একটুখানি ঘি, তারপরে এইভাবেই রেখে দেবো। ওদিকে আমার বড় চলে এসছে এখন। এই পাথর দিয়ে কে খেলে বাবাই? কে খেলে পাথর দিয়ে? এগুলো দেখলে লোকে তোকে মারবে, দেখতে পারে। পড়েছিলাম, রাইট দিলাম। বাজার থেকে আসার সময় অনেক কিছুই এনেছে। ছেলে মেয়ের জন্য আঙুর এনেছে, আর আমার জন্য এনেছে চেরি ফল, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো এখন প্যাকেটটা নিয়েই বসে পড়েছি। যতটা পারবো এখন খাবো, বাকিটা থুয়ে দেবো যদি থাকে, আর সব পারলে সব খেয়ে দেবো। কেমন একটা রাক্ষসের মতো কথা বলছি না? না গো, ভালোবাসি বলে সব একসঙ্গে খাওয়া যাবে না। আমাদের খাবার, আমাদের খাবার, মা, দাদা, পাপা খেতে বসেছি। হ্যাঁ, এটা ছেলের থাল। এই ছেলেটা তোমার কি হয়? বনু হয়? আর তোমার বোন হয়? এটা দাদা হয় না? অয়নের নকল করতেছে, তুমি বোঝো না? বোঝো না এটা আমার বোন হয়? ভুলে গেছিলাম।
দাদা ও মাগো বলে গেছিল দাদা হয় দাদা হয়। প্রত্যেক দিনের মতো আজও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তবে আমি ঘুমোইনি, আমার এই ছোট্ট পাখিটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ ভেবেছি আমি একটু যুদ্ধে নামবো, তো সেই যুদ্ধে যাওয়ার আগে আমার এই সব মানুষদের মানে ঘুম পাড়াতেই হবে, না হলে এরা থাকলে সেই যুদ্ধে আমি ফেল। তো সেটা আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ, যার জন্য এদেরকে আমার ঘুম পাড়িয়ে রাখতে হলো। আর এদিকে বাপ বেটি ঘুমাচ্ছে, ততক্ষণে আমি চোরের মতো করে আস্তে আস্তে আমার কাজগুলো করি। এই যে মেশিনটা দেখছো, মানে চোর চুরি করতে আসলেও একটু শব্দপাত হয় হয়তো, কিন্তু আমি সেটাও করতে চাচ্ছি না, কারণ আমার মেয়ের কান এত পাতলা, একটু শব্দ হলেই উঠে যাবে। আর যদি শব্দ সেটা আমার দ্বারা হয়, আমার কোনো জিনিসের হয়, সেটাও কিভাবে টের পেয়ে যায় আমি বুঝি না। মেশিনটাকে টেনে হিচড়ে বার করছি আর বলছি তুই একটুও শব্দ করিস না, তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। এখন আমার এই সব প্ল্যান একদম পানি পানি হয়ে যাবে। যে কাজটায় আমি নেমেছি সেটা আমার কিছুতেই হবে না। তো মেশিনটা আমার কথা শুনেছে গো, আস্তে আস্তে বের করেছেন, মেশিনটাও শব্দ করেনি, ক্যারক্যার ভ্যারভ্যার কিচ্ছুই করেনি। তো যাই হোক, এখন মেশিনটাকে একটু পরিষ্কার করে নিই। কীভাবে যে এত ধুলো ঘরের মধ্যে আসে আমি সেটাই বুঝি না। মেশিনটা চালানোর আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো ঘরের মধ্যে এই গুড নাইটটা জ্বালিয়ে দেব। আর এদিকে মশা যাতে ওদেরকে ডিস্টার্ব করতে না পারে, যাতে মশার কামড়ে ওরা উঠে না যায়, সেই জোগাড়টা করে যাই। আর সঙ্গে ভেন্টিলেশনটাও বন্ধ করে যাব, কারণ এখান দিয়েই যত রাজ্যের মশা ঢোকে। মানে এত মশা যে কোথা থেকে আসে আমি বুঝি না। আর একটা মশার সাইজ একদম হাতির মতো, বিশ্বাস করবে না না দেখলে। আর এদিকে লাইটটা অফ করে দিই, তাহলে আশা করি ওদের কান পর্যন্ত আমার মেশিনের আওয়াজ কিছুতেই পৌঁছাবে না। এবার ওদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এবার আশা করি আমি আমার কাজটা ভালোভাবে করতে পারবো, কারণ যত সেফটি ওদের দিয়ে এসছি, এবার ওদের কিছুতেই উঠার কথা নয়। 2-3 ঘন্টা ওরা টানা ঘুমোবে। এরপরেও যদি আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়, তাহলে সেটা আমার দুর্ভাগ্য, আমার কপাল, এই সব কিছুই আমার কপাল। তো যাই হোক, এখানে নাকে কান্না না কেন্দে আসল কাজটা করি, তাই না? সেটা হলো, আমি সবই কাটিং করে রেখেছিলাম, এই হাতাটা কাটিং করতে ভুলে গেছি। এটা একটা উটকো ঝামেলার কাজ, মানে একসঙ্গে সব কেটে রাখলে শুধু মেশিনে বসো আর পটপট করে সেলাই করে যাও, আর এই কাটাকাটির ঝামেলাটা থাকলেই একটু দেরি হয়ে যায়। আর আজও সেটাই হলো। আর এরই মধ্যে যদি আমার মেয়েটা উঠে যায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। সেলাই করতে বসেছিলাম ওই প্রায় 3:30 পৌনে 4টের মতো, 3:30 হবে, 4টে আর বাজেনি। তো এখন বাজে ঘড়িতে 5টা 17। তো আমার মানে যেটা সেলাই করতে বসেছিলাম, আসলে ওটা একটা কুর্তি বানাবো নিজের জন্য, তো কমপ্লিট হয়নি। আর বোধহয় হয় আমি 20 মিনিট সময় পেলে ওটা কমপ্লিট করে ফেলতাম, তবে সেই সময়টা আমি আর পেলাম না। আমার এই ছোট্ট পাখিটা উঠে গেছে। উঠে এসেই মা আমার ঠান্ডা লাগছে, আমাকে কোলে নাও, এই বলে লাফ দিয়ে কোলে উঠে পড়লো, আর সেলাই করতে দিল না আমাকে। তো আমিও এই অবধি সমাপ্ত দিলাম। এবার রয়েছে জামা কাপড়ের পালা। তো এখন যাব জামা কাপড় আনতে। তুমি যাবে মা? যাবে। এত ঘামে বাচ্চাটা, দেখো ঘেমে ঘেমে চুলের অবস্থা। আগে যাবো পিছন দিকে, ওখানে একটা কার্পেট আর নাইটি আছে, কার্পেটটা শুকায়নি, ওটা নিয়ে ছাদে রেখে দেবো। তো কার্পেটটা নেব সঙ্গে, এই যে ঝোলা নিয়ে এসেছি, কার্পেট আর ঝোলা একসঙ্গে নেওয়া যাবে না। তো এইখানে আজকে সকালে দিয়েছে মাটি আর দিয়েছে মুরগির গু, তো এই দুটো মিলেমিশে এমনই বাজে গন্ধ বেরিয়েছে যেদিকে আর আসা যাচ্ছে না। ওই যে আমার কার্পেট আর নাইটি, এই যে কার্পেট আর এই যে আমার টোপলা, দুটো নিয়ে যেতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি। এই যে এদিকে রয়েছে সব আমার জামা কাপড়, নিয়ে যায় বাবা গো, হাঁপিয়ে যাচ্ছি। নিয়ে নিয়েছি সব জামা কাপড়, এবার যাই নিচে। ভীষণ কষ্ট হয়ে গেল, কেন বলো তো? আস্তে আস্তে আসো। কাপড় চাপড় তো আনা হলো, এখন ওই গ্রিলটাতে তালা মারবো। তো তালা মেরে আসি। হ্যাঁ, লাইটগুলো জ্বালিয়ে আসতে হবে পিছনের, আর একটু অন্ধকার হলে আর আমি যেতে পারবো না। এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, মানে আমার জীবনের বলতে পারো একটা বড় কাজ,
কেন বলছি জানো, এটা লোকের ঘর, আর এই তালা চাবির দায়িত্ব যেহেতু আমাকে দিয়ে হয়ে গেছে, আর আমার জন্যেই শুধু গেটটা খোলা হয়েছে, মানে আমিই খুলেছি উপরে জামা কাপড় দেওয়ার জন্য, না হলে মালিকের এখানে কোনো কাজ ছিল না। এর ভেতরে অনেক টাইলস টাইট অনেক কিছুই আছে, তো এই সেফটি বেল্টটা আমার কাছেই আছে। যদি আমি এটা টাইম মতো না বন্ধ করি আর এসে যদি দেখে, তাহলে স্বাভাবিকভাবে ওনাদের একটু খারাপ লাগারই কথা। আর যেহেতু এখানে আমি ভাড়া থাকছি, তাহলে এটা আমার দায়িত্ব, ওই জন্য খুব দায়িত্ব সহকারে এটা বন্ধ করে দিলাম। এবার যাচ্ছি পিছন দিকের লাইটটা চালাতে, আর একটু অন্ধকার হলে এদিকে আর আসা যাবে না, ওই জন্য এখনই জ্বালিয়ে আসি। তো চলো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।